নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমরা হিজলি শরীফে। ওখানে এসে আমরা পিকনিক করছি। যেহেতু সামার ভ্যাকেশন স্টার্ট, তাই আমরা এসেছি পিকনিক করতে সবাই মিলে। এখানে আমার পুরো পরিবার আছে, একসঙ্গে সবাই রান্না বান্না করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চিকেন দেওয়া হচ্ছে আমাদের পিকনিকে, সবাই মজা করে এলাম এই নদীতে জলে। এবার দেরি হয়ে যাচ্ছে, এবার রান্না করতে হবে। চিকেন দেওয়া হচ্ছে, কি বালি, জলটা ফেলে দাঁড়া। ভালো করে ফ্রেশ করে দিই। পাঁচ কিলো চিকেন। কত আমাদের 10-12 জন। এখানে সবাই আদা, রসুন, লঙ্কা, টমেটো সবাই ছড়ানো হচ্ছে। আজকে বানাবো চিকেন কারি। চিকেন কারির জন্য এই মশলাগুলো লাগছে: আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ি, হলদি গুঁড়ি আর জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন ব্যবহার করব। গোটা জিরে, আলু, পেঁয়াজ এগুলো রয়েছে। আর এখানে আছে স্লাডের জন্য শসা, পেঁয়াজ, ওগুলো স্লাডের জন্য পরে আলাদা হবে। এই আপাতত এইগুলো লাগছে আমাদের চিকেন কারি বানানোর জন্য। এগুলো এখন ছোলা চলছে। ছেলে ছেলে মনে হচ্ছে, ছেলে ছেলে কাকে ড্রেসটা এরকম পরে রাখছে না মেয়ের তো এটাকে লিয়া সে হাই। প্রথমে যখন হয় সে কথা হাই গালে বসে তো। এখন রসুন ছোলা চলছে। এতগুলো রসুন ছোলা হয়েছে, এখনো এতগুলো রসুন ছুলতে হবে। এখন কটা বাজে? মোটামুটি 2টো বাজতে যায়, কিন্তু এখনো রান্নার কিছু হয়নি। এই সবে রসুন ছোলা চলছে, তারপর ওগুলো পিসা হবে, তারপরে আমরা রান্নার দিকে যাব। আমরা আগে একবার এসেছিলাম না, সেই ঘর থেকে সবকিছু করে নিয়ে এসেছিলাম, এখানে এসে খেয়েছিলাম। সেটাই এরপর এটার আমার বাড়ি করে কি করতেছ? আমি আদা রসুন দিচ্ছি। কাজের ছেলে। আমি কাজই করি। ওটাকে এইটাকে রেখে দিলাম এরকম করে ছাড়িয়ে তরমুজ রান্না হতে অনেক বাকি, সেই জন্য সবাই বসে বসে কি খাবে, ওই জন্য তরমুজ কাটা চলছে। তরমুজ খাওয়া হবে। এখানে জায়গা নেই। আর তোরা কাকা কাছে বসবি না তো তবে এখানে ও ফেলতে চলেছে। হ্যাঁ পলিথিনে ফেলে দিয়েছে। ও দিদি থালা কি লাগবে? থালা নিয়ে আসি। সব করে নি খাওয়া আরে না থালা দাও বলছি। এত গলা আরো শালা আসবে। রান্না করতে করতে থালা চলে এই তো থালা হয়ে গেছে, আর দরকার নেই। 5 কেজি চিকেনের জন্য এইগুলো সব লাগছে: পেঁয়াজ, আলু, আর এখানে সমস্ত মশলা। কড়াইতে 1 লিটারের মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি,
কড়াটা দেবো। বাবা গো, হরে কৃষ্ণ। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। লেগে যাচ্ছে না? হুম, এটা আর হয়ে গেছে, এটাকে টানতে হবে কিছু একটা দিয়ে। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়ি, জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আজকে সবাই মিলে আমরা রান্না করছি, পিকনিকে এসেছি তাই সবাই মিলেই রান্না করছি। চিকেন, গুলুর ফেভারিট লেগ। এটা অরিনের ফেভারিট লেগ পিস। আর এটা অরিনের বাবার ফেভারিট। পা কাপড় হবে। জল ঝরিয়ে ঝরিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু বাড়ি দেই গ্যাসটা। আলু, চিকেন দিয়ে আলু দিয়েই রান্নাটা হচ্ছে, কারণ সবার সবার আলু খুব পছন্দ, কিন্তু আলু বেশি দেওয়া হয়নি, কমই দেওয়া হয়েছে। নুন, পরিমাণ মতো নুন, আর একটু দাদা, খালি গায়ে। এই জন্য বাবার যেটা আছে সেটা দিয়েই করবো। লঙ্কা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। মাংসটা কষানোর পরে একটু জল দিয়ে নিচ্ছি, একটু আলুটা সিদ্ধ হবে, মাংসটা একটু সিদ্ধ হবে। বলো, একটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হলো। চিকেন কারি রেডি হয়ে এসেছে। ও কারি কষার মিক্স। এবার সবাই খাওয়া দাওয়া হবে। মাখা হয়ে যাবে, তেল হবে। ও ভাতটা আমার
আরে পাগল নাকি তুমি সত্যি রুমে ঢালা সাবধান। সবাই খেতে বসে গেছে। দাদাই নাও এর নাম কি এর নাম বৃন্তি। সবাই খেতে বসে গেছে। আজকে হয়েছে রাইস, চিকেন আর স্যালাড, লেবু, ব্যাস এটা দিয়েই আজকে খাওয়া হবে। সবাই প্লেট নিয়ে বসে গেছে। আমাদের বাড়ি থেকে পিকনিক হাত কেউ মোছে নাকি হাত ধোয়ার পর? এই দেখো দেখো, রুমাল আমি গাড়িতে রেখে দিয়ে এসেছি। রুমাল কি হবে খেতে দিলে? খাবার থেকে স্টিম বেশি যাবে। চলো একটু ভাত দিই না ভুলে না। গাড়ি তুলে নিয়ে হ্যাঁ আলু কথা সেই গন্ধ না তোর কাই দিবাই তা ও রসা খাই তো হাট বললো হ্যাঁ আমাকে দিতে হবে না কেন? দিতে হবে না এই বাবা। ও নিয়ে নিয়েছে বললো বলছে হাট মাকে এক ঘাস টুস কিছু দিতে হবে না। হ্যাঁ ওটাই বলছি। আর ওকে আর সরি খাওয়া ভালো তুমি খাও ভালো এইগুলো এই খেয়েছো? খাচ্ছ? আচ্ছা দিয়ে দে দূরে দিয়ে তখন নন্দীগ্রামের সঙ্গে খেজুরির লড়াই চলছে সেই ভয়ে মানুষ চিকু খেজুরিকে এ দিত। কি করছে রান্না কেমন হয়েছে কতটা ভালো? কতটা ভালো ভালো। কিভাবে ভালো দেখা বলো বলো, বলবি তো কেমন হয়েছে রান্না বলো সবাই। দারুণ হয়েছে, দারুণ রান্না, সুন্দর কালার দেখেই তো বোঝা যাচ্ছে রান্না কত সুন্দর হয়েছে। খেয়ে তো আরো সুন্দর হবে। সুন্দর হয়েছে রান্না। বাবা সে তো পুরো ব্যবস্থা নিয়ে এসেছে, সে পুরো ব্যবস্থা নিয়ে এসেছে। মনি কেমন? জেঠু ব্যবস্থা নিয়ে এসেছে না? আচ্ছা এখানে মেসো খেতে বসেছে কারণ নিরামিষই খাবে। তোর রান্না কেমন হয়েছে সেটা মেসেজে জিজ্ঞেস করে নিতে হবে। আলু ভাতটা দারুণ টেস্টি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।